হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই হোমিও চ্যানেলে চর্ম এবং যৌন রোগের জন্য কি পরীক্ষা করতে হবে, কি ধরনের ডাক্তার দেখাবেন এবং আপনি হোমিও আসলে ডাক্তারদেরকে চিনেন কিনা সে সম্পর্কে আলোচনা করব। যদি কারো কোনো মন্তব্য থাকে গ্রুপে প্রশ্ন করতে পারেন বা আমার যে ফোন নাম্বার থাকবে সেইখানে প্রশ্ন করতে পারবেন। অলরেডি আপনারা হয়তো সেই ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন 01711337019। এটার উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব। আমার এবারে বক্তব্য হচ্ছে যে চর্ম এবং যৌন রোগগুলি কী পরীক্ষা করবেন এবং কিভাবে হোমিও ডাক্তার চিনবেন। হোমিও ডাক্তার গ্রাম অঞ্চলে বা ফার্মেসির মালিক রয়েছে, আরএমপি বা গ্রাম ডাক্তার রয়েছে, ডিপ্লোমা ডাক্তার রয়েছে, বিএসএমএস বা এমডি করা ডাক্তার রয়েছে। আপনি কি ডাক্তার দেখাচ্ছেন, উনি কি গ্রাম ডাক্তার না ফার্মেসির মালিক না হুমরা চুমরা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএসএমএস করেছেন এবং বা এমডি করেছেন এই ধরনের ডাক্তার কিনা, বা আপনি তাদেরকে ডায়াগনোসিস করতে পারছেন কিনা। আপনার যারা এলোপ্যাথিতে প্র্যাকটিস করে এমবিবিএস, তাদের চেহারা দেখলে বোঝা যায় একটা ডিপ্লোমা ডাক্তারের সাথে পার্থক্য কী। আর যারা বিশেষজ্ঞ ডাক্তার, তাদের চেম্বার বা তাদের প্রেজেন্টেশন দেখলে বোঝা যায়। হোমিও ডাক্তারদের বোঝার উপায় নাই। দেখা গেছে গ্রাম ডাক্তারেই যিনি বিএসএমএস করেছেন বা এমডি করেছেন তার চাইতে আরও শক্তিশালীভাবে উনি চেম্বার করেছেন বা ডিপ্লোমা ডাক্তার করেছেন। কে কোথায় লেখাপড়া করেছেন ডায়াগনোসিস করা সম্ভব হয় না। সুতরাং আপনি জানবেন এবং বুঝবেন এবং আপনার প্রত্যেকটা রিপোর্ট কিন্তু করতে হবে। চর্মরোগের ক্ষেত্রে সাধারণত আইজি লেভেল টেস্ট করার প্রয়োজন পড়ে বা ইসোনোফিল কাউন্টেবিলিটির প্রয়োজন পড়ে। সেটা অনুসারে সিমটোমেটিক কী ট্রিটমেন্ট হতে পারে, রেপাটারাইজেশনের মাধ্যমে কী ওষুধ হতে পারে, সেটা ডায়াগনোসিস করার মতো কিন্তু কর্মক্ষমতা থাকতে হবে। এই বিষয়ে যদি আমাদের পরামর্শ নেন আমরা কিন্তু পরামর্শ দিতে পারবো। যারা যৌন রোগের ক্ষেত্রে দেখা যেতে পারে হরমোন টেস্ট প্রয়োজন হতে পারে, অথবা আপনার সিমেন অ্যানালাইসিস টেস্টের প্রয়োজন হতে পারে, বা পেনিসের আলট্রাসোনোগ্রাফির প্রয়োজন হতে পারে, বা কিডনি বা লিভার বা হার্টের টেস্টের জন্য প্রয়োজন হতে পারে। সুতরাং এই টেস্ট করানো বা পড়ানো এই দুইটা দক্ষতাই কিন্তু থাকতে হবে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেসব বিষয় নিয়েও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মনে করি যে টেস্টের সম্পর্কে যদি আইডিয়া না থাকে, গনোরিয়া সিফিলিস হচ্ছে বা বিদেশে ছিলেন ডিফারেন্ট টাইপ অফ এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ দেখা গেল শরীরের ভিতরে আছে, আপনি কিন্তু ডায়াগনোসিস করতে পারছেন না, ভরসা রাখতে পারছেন না, যার জন্য কিন্তু আপনি এলোপ্যাথি ডাক্তারের কাছে যাচ্ছেন। সুতরাং এলোপ্যাথি ডাক্তার যেরকম ডায়াগনোসিস জানতে হয়, হোমিওপ্যাথি ডাক্তারদেরকেও কিন্তু এরকম ডায়াগনোসিস জানতে হয়। অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের কোর্স করানো অতি আবেগী হয়ে এইসব করে। সুতরাং আপনি কিন্তু এটা চিন্তা করতে হবে কোথায় লেখাপড়া করেছে, কোথায় কোন কলেজে পড়েছে, এগুলো সম্পর্কে আপনি আস্তে আস্তে জানবেন, তারপরে ট্রিটমেন্টে যাবেন। কারণ আপনি যেসব ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করেন হোমিওপ্যাথিতে সব চিকিৎসা করতে পারে। কেউ ক্যান্সারের চিকিৎসা করে, কেউ টিউমারের চিকিৎসা করে, একদম চিকিৎসা করে সব বিজ্ঞাপন দিয়ে বোর্ড ফাটায় ফেলতেছে, কিন্তু আসলে কিন্তু কিছুই না। আর সুতরাং এইসব বিষয় কিন্তু সাবধানতা এলোপ্যাথিতেও আছে, আয়ুর্বেদে আছে, কবিরাজিতে আছে, তারপরে বকধার্মিক কতগুলো মোল্লা আছে, এগুলা কিন্তু করে। সুতরাং এইসব সম্পর্কে আমাদের পরামর্শ নিতে পারেন, আলোচনা করতে পারেন সময় সুযোগে। এবং আমাদের ফোন নম্বরে যদি ব্যস্ত পাওয়া যায় তাহলে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন 01711337019। ভিডিওটা খুব বেশি বড় করবেন না, ছোট্টর মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তীতে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও এবং লাইভে আসবো এবং কোথায় কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেগুলো নিয়েও আমি কথা বলার জন্য চেষ্টা করব। অনেক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রেখেছে, কিন্তু যা দেখবেন যে তার কার্যক্রমে কিন্তু কিছুই নাই। সুতরাং এই নিয়ে কিন্তু মানুষ হাসার ঠাট্টাও করতে পারে। সুতরাং ডাক্তারকে আপনি আস্তে আস্তে ডায়াগনোসিস করে চিনে তারপরে কিন্তু আপনার একজন সঠিক ডাক্তারের কাছে যেতে হবে। যাই হোক, আমি ভিডিওটাকে বেশি বড় করবো না, ছোট্টর মধ্যে ভিডিওটা শেষ করব। এবং যারা আমাকে চিনেন না অবশ্যই আমার সাথে ফোন করে কথা বলবেন, আপনাদের সাথেও পরিচিত হব। ভিডিওটা আশা করি যারা রুগী তাদের কাজে লাগবে, যারা এই পেশার সাথে জড়িত আছেন তাদেরও কাজে লাগবে। এবং বাংলাদেশে যে হোমিওপ্যাথিক কাউন্সিলের যে নিয়ম রয়েছে বা বিএমডিসির যে আইন রয়েছে বা হোমিওপ্যাথিক বোর্ড বা ইউনানি বোর্ড বা আয়ুর্বেদিক বোর্ড বা ডিজি হেলথ স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়মকানুন রয়েছে সেগুলো আমাদের মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা আর বড় করবো না, ছোট্টর মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।